স্যার মাত্রাগত হইলো মানে হইছিল, তারপর উৎপাদন ব্যয় শুরু করছিলেন। আগে আমার এইটা এক কোনায় থাকতো, এখন এটা থাকে না কেন? কি সুন্দর ছিল, এক কোনায় থাকতো। কোথায় ঝামেলা আছে? গ্যালারি ভিউতে। আচ্ছা, যা বলতেছিলাম, অল পার্টিসিপেন্টও দেখায় না, এখানে কি হইলো? স্যার হাজিরা নেবেন না আজকের? হাজিরা নেব, নিলাম। আচ্ছা, কিসে ছিলাম, কোনটায় ছিলাম বলো? পিছনে কোনো আলোচনা আগে আগে দরকার আছে কিনা? আজকে কয় তারিখ? 19। জি স্যার। জি স্যার। মঙ্গলবার না? আচ্ছা, কোনটা ছিলাম আমরা? মাত্রাগত উৎপাদন নিয়ে কথা বলার দরকার আছে কিনা? না স্যার। আচ্ছা, মাত্রাগত উৎপাদন নিয়ে কথা বলা, আমরা কি ব্যয় কি ঢুকছিলাম? ব্যয়ের মধ্যে, ব্যয়ের মধ্যে তো হ্যাঁ জি ঢুকছিলাম স্যার, স্যার। যতদূর মনে পড়ে। উৎপাদন ব্যয় পর্যন্ত গেছিলেন। হ্যাঁ, উৎপাদন ব্যয়ের স্থির এবং আমরা স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় নিয়ে কথা বলতেছিলাম, কিন্তু স্বল্পকালীন। আচ্ছা, তা আমরা সরাসরি স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ে যাই। স্থির ব্যয়ের সংজ্ঞা কি হবে? কেউ একজন বলো, স্থির ব্যয় কি? হ্যাঁ, কাকুন বলো, স্থির ব্যয় কি? কাকুন জি স্যার। বলো, স্থির ব্যয় কি? কি স্যার, আবার একটু বলবেন স্যার, শুনিনি। স্থির ব্যয় কাকে বলে বা স্থির ব্যয় কি? যে ব্যয়টা মানে সবসময় হয়, যেমন স্যার আমরা বাসায় না থাকলেও যে বিদ্যুৎ বিলটা হয় ওই না, রকম। সুন্দর করে কও, সুন্দর করে কও, অর্থনীতির ভাষায় কও। তার সঙ্গ মনে নাই। হুম, আর অন্য কেউ বলো, অনন্য বলো। স্যার গুছিয়ে তো বলতে পারবো না। বলো, যেটা বলো। স্যার হচ্ছে যে মানে হচ্ছে স্যার যে উপকরণ, স্যার পারবো না স্যার, মনে নেই আমার। মানে আচ্ছা, গুছিয়ে বলতে পারবো। সামিয়া? স্যার স্থির উপকরণের জন্য স্বল্পকালে যে খরচ মানে বহন করতে হয় তাকে স্থির ব্যয় বলে। আচ্ছা, হয়েছে মোটামুটি। অর্থাৎ স্থির উপকরণের জন্য যে ব্যয় হয় তাই হচ্ছে স্থির উপকরণ, অথবা স্থির উপকরণকে উৎপাদন কাজে নিয়োগের জন্য যে অর্থের প্রয়োজন হয় তাই হচ্ছে স্থির ব্যয়। আর যদি তুমি অন্য দিক দিয়ে যদি বলতে চাও, যে ব্যয়, এভাবেও বলতে পারো, যে ব্যয় উৎপাদনের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ উৎপাদনের সাথে নির্ভরশীল মানে উৎপাদনের সাথে সম্পর্ক নেই। অর্থাৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে বা না করলে, উৎপাদন করলে বা না করলে, উৎপাদন কম করলে বা বেশি করলে, স্বল্পকালে, এখানে অবশ্যই স্বল্পকাল কথাটা উল্লেখ করতে হবে, স্বল্পকালে যে ব্যয় বহন করতে হয় বা যে ব্যয় বহন করতে হয় তাই হচ্ছে স্থির ব্যয়। সহজ জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্থির ব্যয় উৎপাদনের সাথে সম্পৃক্ত না, স্বল্পকালে। আর দীর্ঘকালে, আরো বলতে পারো, দীর্ঘকালে স্থির ব্যয়ের অস্তিত্ব থাকে না, স্বল্পকালেই কেবল স্থির ব্যয়ের অস্তিত্ব থাকে।
এখন আমরা যদি স্থির ব্যয়ের সংজ্ঞা কি আবার আমি বলবো? কোনো দরকার নেই, এটা বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে স্থির ব্যয়। তো দেখো, যদি আমরা যদি এটাকে কি বলি, ধরো উৎপাদন, উৎপাদন হচ্ছে আর একটু উপরে লিখে আমার নিচে জায়গাগুলো কাজে লাগতে পারে। উৎপাদন হচ্ছে ধরো দেখা যায়, হ্যাঁ উৎপাদন হচ্ছে 1 2 3 4 5 6 উৎপাদন। তাহলে স্থির ব্যয়কে কি দ্বারা সূচিত করা হয়? ফিক্সড কস্ট। অর্থাৎ এটাকে যদি আমি এফসি অর্থাৎ ফিক্সড কস্ট, তাহলে এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যদি আর উপরে লিখি, আচ্ছা এফসি, তাহলে প্রথম ক্ষেত্রে যদি অর্থাৎ 1 একক উৎপাদনের জন্য এফসি যদি 60 হয়, তাহলে 6 একক উৎপাদনের জন্য এফসি হচ্ছে 70 600 নাকি? না স্যার একই থাকবে হ্যাঁ তো। স্যার একই থাকবে একই সব। হবে, জি তাহলে সব স্তর এটা হচ্ছে 1, তাহলে 1 সব স্তর এটা হচ্ছে 1। তাহলে এই যে, তাহলে উৎপাদন যদি না হয় তাহলে স্থির ব্যয় কত? 60 একই থাকবে। উৎপাদন না হলে 60, সেই জন্য আমি একটা জায়গা রাখছি শূন্য, অর্থাৎ এখানে যদি আমি শূন্য বসাই তাহলে এটা 60। অর্থাৎ উৎপাদন কম হোক বেশি হোক এই ব্যয় সবসময় 60। এটা হচ্ছে, এটাকে আমরা টিএফসি দ্বারাও সূচিত করতে পারি। আচ্ছা, এখন এইখান থেকে তুমি এটাকে এএফসি বের করো সবাই, সবাই এএফসি বের করো। খুব দ্রুত এএফসি বের করো, আর যারা পরে আসছো যা আসছো হাজিরা দাও একটু। 7 জন মাত্র হাজিরা দিছো। কেন বাবা, আমি তো কাজ করি, আমি তো ক্লাস করতেছি বাবা। বাবা আমি ক্লাস করি কেন? মনে ডিস্টার্ব করতে আসবো? যাও, ডিস্টার্ব করো বাবু। কি হয়েছে? কথা পায় না? জি স্যার। আচ্ছা জি স্যার বলার এটাকে আমি বাদ দিলাম, জি এটা স্যার। আমার দরকার নাই, এটা তো আসে না আসলে, মূলত এটা আসে না। বা এটা যদি রাখো তাহলে এখানে একটা টান দিয়ে দিও যদি এই করে। তাহলে প্রথম ক্ষেত্রে কত? 60 স্যার সে স্যার এখন বলে যাও দাদা ভাই। 30 30 20 আমার 20 বলো। এবার 15 15 আচ্ছা, এখন এই ছবি আঁকুন। ছবি আঁকো, অর্থাৎ টিএফসি, এটাকে এখন টিএফসিও বলতে পারো, সমস্যা নাই, টিএফসি আর এএফসি ছবি আঁকো। তার নিচ পর্যন্ত দেখা যাবে না, এই আচ্ছা প্লেসে পাশে আসেন। আসে, আমার আঁকার কথা না তো, আঁকার কথা আপনাদের, আপনারা আঁকেন, আমি আঁকবো না। স্যার আঁকি তো, টাইম তো দেন একটু। হ্যাঁ
স্যার শুধু টিএফসি আঁকবো? দুইটাই একবার। আচ্ছা আমি ওকে দিলাম যারা তোমাদের সাহায্যের জন্য। তোমরা এইখানে দাগ কিন্তু আমি সোজাই দিচ্ছি, কিন্তু এখানে বাঁকা দেখায়, এই বাঁকার কারণে। এখন একটু মোটামুটি সোজা দেখায়। আচ্ছা আমিও আসছি, সবাই একটু খেয়াল করো। তাহলে তোমাকে যদি এখানে বলতে বলা হয় যে এএফসি এবং টিএফসি রেখার উপরে আকৃতির উপর মন্তব্য করো, তাহলে কি মন্তব্য করবা? সবাই রাখা হয়েছে দেখো। জি স্যার। স্যার টিএফসি তো হচ্ছে ভূমির সমান্তরাল রেখা হবে। আর এএফসি? স্যার এএফসি তো বক্ররেখা। মানে এই উত্তল রেখা। অবতল। উত্তল না স্যার? উত্তল উত্তল না? প্রথমে এটা হচ্ছে বক্ররেখা। কি ধরনের বক্ররেখা? ভূমি অক্ষের দিকে না, নিম্নগামী বক্ররেখা। সোজা কথা, একটা নিম্নগামী বক্ররেখা। প্রথম হচ্ছে নিম্নগামী বক্ররেখা। আর একটা যদি এখানে যদি তোমাকে বলতে বলা হয় যে এর বৈশিষ্ট্য বা ধরন, তাহলে তুমি এখানে একটা কথা উল্লেখ করবা যে প্রথম দিকে এই ছকেই তুমি একটু তাকাও, ছকে দেখা যাচ্ছে যে এএফসি প্রথমে খুব দ্রুত হ্রাস পায়, পরবর্তীতে সে স্থগিত হয়ে যায়। আরো যদি এটা আমরা বড় করি, অর্থাৎ এটাকে কত দ্বারা স্যার ভাঙা যায়? এএফসি রেখাকে কি শূন্যবিন্দুর দিকে অবতল বলা যায়? হ্যাঁ, এটাকে ধরো যদি আমি 12 ধরি, 12, এটাকে স্যার 12 এএফসি রেখাকে শূন্যবিন্দুর দিকে অবতল বলা যায়? না, এটা মূল বিন্দুর দিকে অবতল, মূল বিন্দুর থেকে উত্তর, মূল বিন্দুর দিকে উত্তর, মূল বিন্দুর দিকে উত্তর। এটা ভূমি অক্ষের দিকে অবতল বলা যায়। ওইটা না, মূল যদি এটাকে চায় তাহলে তুমি এটাকে বলবা কি, এটা হচ্ছে প্রথমে এই রেখাটা হচ্ছে, কারণ এটা তোমার ভবিষ্যতে এটা রাখবে। এএফসি রেখা মূলত হচ্ছে নিম্নগামী রেখা, মূলত হচ্ছে নিম্নগামী রেখা, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে প্রথম দিকে এটা খুব দ্রুত হ্রাস পায় এবং পরবর্তীতে স্থগিত হয়ে যায়। যদি আমি এটাকে আরো বড়াই, এটাকে যদি আমি 10 করি, 10 করলেও তো দেখা যাবে এটাকে আমি যত বাড়াবো, যত ক্রমণয় করবো, এটা তত গ্যাপটা ধীরে 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 কমে আসবে। অর্থাৎ এটা প্রথমে খুব দ্রুত গতিতে পড়ে, তারপর আস্তে 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 সে স্লো হয়ে যায়। আচ্ছা, এই এএফসি রেখা কি কখনো কি এই যে ভূমি অক্ষকে স্পর্শ করবে? না। তার মানে এএফসি কখনো কখনো শূন্য হবে না, এটা একদম এত সোজা হয়ে যাবে, একদম ধরো একদম শেষের দিকে এরকম সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে, কখনো সে ভূমি অক্ষে স্থাপন করবে না। তাহলে এইখানে যে জিনিসটা বৈশিষ্ট্যর কথা বললেন, তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যেটা একটা নিম্নগামী রেখা, এটা প্রথম দিক দিয়ে খুব দ্রুত ওটার সাথে হ্রাস পায় এবং পরবর্তীতে খুব স্থগিত হয়ে যায়। কারণ আমাদের এটা লাগবে, মানে ভবিষ্যতে এটাকে যখন আরেকটা রেখার আকৃতির সঙ্গে আসবে তখন এই কথাগুলো আসবে। আচ্ছা, এইটা তাহলে আমাদের এই পর্যন্ত হইল। এখন যদি আমরা একটা করি, স্থির ব্যয় সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পাইছি। এখন আমরা যদি পরিবর্তনীয় ব্যয় নিয়ে একটু দেখি, পরিবর্তনীয় ব্যয় সাপোজ ধরো মনে করলাম ওইটাই আমরা। স্যার আমার একটা কথা ছিল, স্যার এএফসি রেখা কি মূল বিন্দুর দিকে উত্তল না উত্তল না অবতল? এটা উত্তল উত্তল উত্তল। এই যে স্পর্শকাতর রেখা কোথায় যায়? রেখা যদি উপরে থাকে তাহলে উত্তল,
মূল বিন্দু থেকে যদি উত্তর বলো তাহলেও হয়, কিন্তু এটা মনে হয় লাগে না। এই যে লাগে না, মনে হয় এটা লাগে না বললে ভালো। এটা মূল বিন্দু থেকে তোমার উত্তর, ঠিক আছে? স্পর্শকাল নিচে যায়। আচ্ছা, দ্বিতীয়টা আমরা তাহলে এখন একটু পরিবর্তনের ব্যয় নিয়ে কথা বলি। পরিবর্তনের ব্যয় হলো কিউ ইকুয়াল টু ওই কটা নিয়ে 1 2 3 4 5 6, ঠিক আছে? এটাই নিলাম। তাহলে এখন আমরা একটু আসি, আমরা টিএফসি সম্পর্কে তো জানছি, এটাই থাকে। আচ্ছা, এখন যদি তোমরা কি কেউ একটু বলতে পারো যে টিভিসির পরিবর্তনটা কেমন হয়? আচ্ছা, টিএফসির পরিবর্তন কেমন হয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে? স্থির থাকে। টিএফসির কোনো পরিবর্তন হয় না, স্থির হয়। তাহলে যেহেতু এটা হচ্ছে টিভিসি অর্থাৎ পরিবর্তনশীল, কোথায় আছে এটা পরিবর্তন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে পরিবর্তনটা কিভাবে হয়? উৎপাদন বাড়ার সাথে সাথে কেউ কি একটু বলতে পারে যে উৎপাদন বাড়ার সাথে সাথে টিভিসির পরিবর্তন বাড়ে। কেমন হবে? টিভিসি বাড়ে বাড়ে। কিভাবে বাড়বে? স্যার, খেয়াল নেই, মানে মনে নেই। প্রথমে দেখো স্যার উৎপাদন, ক্রমবর্ধমান হয়। প্রথমে না প্রথমে এটাকে একটু মনে স্যার রাখবা। প্রথমে এটা ক্রমহ্রাসমান হারে বাড়ে, তারপর আস্তে আস্তে ক্রমবর্ধমান হারে বাড়ে। এসব কথা ঠিক আছে, এটা জাস্ট উৎপাদনের বিপরীত। উৎপাদন প্রথমে এইরকম হারে উৎপাদন, প্রথমে সে কর্ম হ্রাসমান হারে বাড়ে, সরি ক্রমবর্ধমান হারে বাড়ে, পরবর্তীতে সে কর্ম হ্রাসমান হারে বাড়ে। আর ব্যয়ের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। ব্যয়ের ক্ষেত্রে যেই নেই, আমি যেখান থেকে আনি এটা পরে দেখাইতেছি। প্রথমে ব্যয় কর্ম হ্রাসমান হারে বাড়ে, তারপর কর্ম বর্ধমান হারে বাড়ে, ঠিক আছে? প্রথমে সে কর্ম হ্রাসমান হারে বাড়ে, তারপরে সে কর্ম বর্ধমান হারে বাড়ে। সুতরাং আমরা যখন একটা তালিকা তৈরি করব, সব তৈরি করবো, আমাদের মাথায় থেকে সেট রাখতে হবে প্রথমে এটা কর্ম হ্রাসমান হারে বাড়বে। ধরো প্রথমে আমি এটাকে কিউ ইকুয়াল টু ধরো টি ভিসি, প্রথমে আমি ধরলাম এটাকে আমি 100 নিলাম। তাহলে তার পরেরটা কত হবে? 200 হবে নাকি 200 বেশি হবে নাকি 200 কম হবে? 200 কম। স্যার, একবার একটু 200 বলেন। কম। প্রথম বলছি যে এই যে প্রথম এক এককের জন্য হচ্ছে 100, তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? 100 থেকে বেশি হবে না কম হবে? স্যার, কম হবে। 100 না, আমি সব পরের সংখ্যাটা কত হবে, বৃদ্ধি না, পরের সংখ্যাটা বলছি। সংখ্যাটা কি, যেহেতু বৃদ্ধি হচ্ছে, উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যয় সবসময় বেশি বাড়বে, হবে। সুতরাং ওই সংখ্যাটা 100-র চেয়ে অবশ্যই বড় হবে নাকি? হবে, হ্যাঁ। 100-র চেয়ে বড় হবে। এখন কথা হলো সেই 100-র চেয়ে বড় কি 200 হবে নাকি 200-র বেশি হবে নাকি 200-র কম হবে? 200 কম। 200-র কম হবে, কারণ এটা সমহারে যদি বাড়তো তাহলে 200 হইতো, কোনো হ্রাসমান হারে যদি বাড়তো তাহলে 200-র কম হইতো, কোনো বর্ধমান হারে বাড়লে 200-র বেশি হইতো। তাহলে এটা প্রথমে কি হারে বাড়ে? কোনো হ্রাসমান হারে বাড়ে, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 200-র চেয়ে কম হবে। আমি ধরে নিলাম এটা 160 হলো। তারপরে সংখ্যাটা হবে কত তাহলে বলো? প্রথমে এখানে বাড়ছে কত? 60 করো, তারপরটা হচ্ছে 60-এর বাড়বে না, 60-এর কম বাড়বে, আমি ধরলাম 30%। তাহলে এই যে এই পর্যন্ত বৃদ্ধি করে নাও, এই যে এই পর্যন্ত বৃদ্ধিটা দেখ, প্রথমে ছিল 100, তারপর 60, তারপর হচ্ছে 30, তাহলে এই পর্যন্ত সে ক্রমবর্ধমান আছে। আমরা এটাকে এই কি সর্বনাশ করে, এক মিনিট, আসতে বলছে বাসায় ভদ্রলোকের জন্য একটা বোর্ড আছে, বোর্ড, ক্যারাম বোর্ড, সেটাকে সে পানি দিয়ে ধুইতে আছে, বুঝছো কি পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ। এখন দেখি সামনে বসে পানি দিয়ে ধুইতেছে। আচ্ছা, এরপর দেখো, এরপরটা কি 190। তারপর আমরা এই তিনটাকে আমাদের সুবিধার জন্য এই তিনটাকে আমরা ক্রম হ্রাসমান রাখবো। এরপরে হচ্ছে ক্রম হ্রাসমান, তারপরে সে ক্রমবর্ধমান বাড়বে, হারে বাড়বে। তাহলে দেখো প্রথমে একটু খেয়াল রাখো, প্রথমে সে বাড়তেছিল 100, তারপরে 60, তারপরে 30, তাহলে এখন কি হবে? এখন সে 30-এর চেয়ে বেশি বাড়বে। তাহলে ধরলাম, আমি সাপোজ মনে করলাম এটার সাথে 30 যোগ করলে কত? 200, আমি এটাকে 240 বানাইলাম। 30 যোগ করলে তার মানে 50 বাড়াই দিলাম।
তারপরেরটা ধরো এটাকে করলাম 300, নাকি 300 বা 320, এগুলো বড় করতে হবে, যত বড় করবো তত সুবিধা হবে। এরপরে ধরো এটাকে বানাইলাম 500। তাহলে দেখো যদিও ছকমার যেভাবেই হোক এটা হবে। আর এটাও কথা হচ্ছে প্রথমে যখন শেষে যখন সে ক্রমবর্ধমানের বাড়তে থাকে তখন সে লাগাম ছাড়া একদম বেশি ক্রমবর্ধমান হারে বাড়ে। স্যার স্যার বলো, বলো। স্যার প্রথমে বললেন কি হ্রাসমান হারে বৃদ্ধি পায়। হ্যাঁ, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। তারপর স্যার তারপরে তো ক্রমবর্ধমান। স্যার তারপরে তো ক্রমবর্ধমান, তারপরে কি হয় স্যার? উৎপাদনের তো 3টা স্তর থাকে না, কিন্তু এটা কি দুইটা? এটা দুইটা। ক্রমবর্ধমান হারে সে কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, আর কিছু নাই। ক্রমবর্ধমানের উপরে তো আর কিছু নাই, বুঝা নাই? আর ওদিকে হ্রাসের নিচে তো আর কিছু নাই। তাহলে সে হ্রাস পাইয়া সে ক্ষান্ত হয়ে গেল, আর এটা হচ্ছে সে ক্রমবর্ধমান হইল। আচ্ছা, এখন দেখো এইটা থেকে তাহলে তোমরা একটা কাজ করো। এইটা থেকে তোমরা এই যে এ ভিসি বের করো, এটা থেকে এবিসি বের করো। এই ছকটা থেকে এবিসি বের করো। স্যার আপনার লেখা তো অনেক ঝাপসা, মানে ঝাপসা মানে অনেক হালকা। কর্নারে লিখছেন স্যার, বোঝা যায় না। কর্নারে লিখে গেছে। আচ্ছা, আমি বুঝি বলি, না। আমি বলি কোনটা লাগে। আমিও দেখতেছি ঝাপসা। ঝাপসা সম্পর্কে কি সে এই কোনায় দেখি এই জন্য ঝাপসা হয়ে গেছে মনে হয়। আচ্ছা বলো। লেখাটা হালকা। একে হচ্ছে 100, 2 তোমরা লিখে বলো। 1 100, 2 160, 3 190, 4 240, 5 320, 6 500। স্যার 3 কি 190? দেখে নাও, এখন দেখা যায়। জি স্যার। স্যার 3-এ স্যার এটা এবিসি দশমিকে আছে 3-এর ক্ষেত্রে আর 6-এর ক্ষেত্রে। জি স্যার। 6 এর ক্ষেত্রে দশমিক আসবে কেন? এবিসি 3-এর ক্ষেত্রেও আছে এবিসি। 3 এর ক্ষেত্রে আসতে পারে, 6 এর ক্ষেত্রে তো আসবে না। 6 এর তো 6 এর ক্ষেত্রেও আসবে না। তাহলে এটা চেঞ্জ করে দিয়ে দাঁড়াও। দশমিক আসলেও দোষ নাই, দশমিক আসলেও দোষ নাই। আচ্ছা 6 6 6 6। স্যার দশমিক আসলে আঁকতে ঝামেলা হবে। আচ্ছা, তাহলে আঁকতে ঝামেলা হইলে আমি এটাকে চেঞ্জ করে দিই। 6 এ যদি 6টা 56, 6 7 42, 6টা 48 দিলাম, 48। আর এটা 3-এরটাও চেঞ্জ করো। 3-এরটা চেঞ্জ করে কত দেবো? 80 দেবো। জি স্যার, 80 দিলে ঠিক মতো হয়। 80 না দিয়ে 83, 86 দিই। স্যার এখন তো 5 আর 6 সমান হয়ে গেল এবিসি। 83 দিলে সেজন্য যা বলবে। হ্যাঁ, 5 আর 6 স্যার সমান হয়ে গেছে। 5 আর 6 হ্যাঁ সমান, তাহলে এটা আরো বাড়াও। 80 80 আছে দুটোই। না, তাহলে এটাকে আরো বাড়াই। তাহলে এটাকে 80 90 বাড়াই দিই। 90 দিলে কত? 6 9 54 নাকি? এবার দেখো না ভাই, না স্যার 300 সমান তো আসছে না। 5-এ আসে 64, 6-এ আসে 80। কি করে সমান আসার কথা না তো। আচ্ছা করো, যা করো, যা দিয়ে করো। এটা হচ্ছে আজকে তোমার একটু বড় স্পেস লাগবে, এই জন্য এটা দিয়ে করো, সমস্যা নেই। তাহলে 5-এ ওটা কত দিচ্ছেন? 480 না 540? 86 দিচ্ছি, 86। স্যার 6 কত? ছয়। 300। স্যার 6 কত এটা? 6 দিচ্ছি 540। আর 540। আছে কি 520 স্যার, না 320? আবার দেখো কই কই গেল। ও দেখছি। আমার কপালটাও দেখো, ওইটা ইতে পড়ে গেছে তো, এটা ঝামেলা মনে হয়। স্যার ল্যাপটপ লিফট করলেন এইমাত্র? আমি ভাবছি মোবাইল। না, ল্যাপটপে নেই তো ক্লাস। আল্লাহ, স্যার হয়েছে। তাহলে এইখান থেকে এইটা আঁকো, এই ছবিটা আঁকো। ছবি বলতে এটার এই এবিসি আর টিবিসি ছবি আঁকো, এটা টেকনিক্যাল ছবি আঁকো। আচ্ছা, প্রথম ক্ষেত্রে গণনা করো তো, প্রথমটা কত? 100, তারপর 180, 80, 62,
62, তারপর 60, 60, 60, 64, 90, 64, 90। আচ্ছা এখন আঁকো 90। এটা। এখন এইখানে জাস্ট একটা ছবি আঁকবা, এই ফাঁকে আমি আঁকি, তোমরাও আঁকো, যারা যারা আঁকো আঁকো, না আঁকলে এটা ক্লিয়ার হয় না। আচ্ছা এইটা এখন কত কত ঘর নেবা সেটা একটু বলো। 40 নেবেন? 40 নিলে 40-এর এটা দিয়ে ভাগ দিলে কত হয়? 40 12টা 10টা 12টা বেশি হয়ে যায় না? 40-এর চেয়ে বেশি নেওয়া লাগবে। স্যার তাহলে 60 নেন। 60 হলে 6 9 54 না? হ্যাঁ 9টা নেওয়া যায়, 60 নাও। স্ট্যান্ডার্ড এর মধ্যে ভাববে না, তাহলে 9টা লাগে। 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12টা একটু নিলাম। 12টা নিলে আরো কম করে নেওয়া যায়, 60 হচ্ছে তাহলে 50 করে নেওয়া যায়। এখন অর্থাৎ তোমার যে স্পেস আছে তোমার এই অনুসারে আমি 50 করে নিলাম, ঠিক আছে? তাহলে এটা 50, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 400, এটা হচ্ছে 500, এটা হচ্ছে 600। মূলত আমি 100 100 করেও আমি সেট করতে পারি, কিন্তু এক্ষেত্রে একটু সমস্যা হবে, এই যে রেখাগুলো একটু ফ্লেন্সি হয়ে যাবে, অর্থাৎ অল্প জায়গায় চলে আসবে এই জায়গাটা। তারপর আমরা করি, তাহলে যদি টিভিসি আঁকি তাহলে প্রথম যখন 1 তখন কত? 100, এই 1 আর এই 100, এই হলো একটা। যখন 2 তখন 160, অর্থাৎ এই 150 150 একটু উপরে ধরলাম, এই 160 দুইতে 3-এ কত? 86, 86 মানে এই হচ্ছে 100 200 একটু নিচে, এই হচ্ছে 86, 86। 4-এ হচ্ছে 240, এই 350, এই 350 এর একটু নিচে। আচ্ছা তারপরে 5 হচ্ছে 320, এই 20-এর আচ্ছা 20, তারপরে 6 হচ্ছে 500, এটার মধ্যে দিতে হলো। তাহলে এটা যদি আঁকো তাহলে কি রেখা হয়? তাহলে দেখো এই রেখাটা কোথা থেকে উঠবে? যা আছে এরকম উপর ঝাপসা ঝাপসা আঁকতে পারো, পরে স্পষ্ট করবে। আচ্ছা এখন বলো এই রেখাটা, এটা কিন্তু একটা ভালো টেকনিক, এরকম করে আগে দেখে নেবা, কোথাও ঝামেলা থাকলে তুমি মেরামত করতে পারো। আচ্ছা এইটা বলো আগে, যে এই যে এই রেখাটা কোথা থেকে উঠবে? কথা বলে না। মূল বিন্দু থেকে। আচ্ছা এটা যদি শূন্য হতো, এটা যদি কিউ যদি শূন্য হতো, কিউ শূন্য হইলে তাহলে টিভিসি কত হতো? শূন্য হইতো। শূন্য হতো, সুতরাং একটা শূন্য থেকে উঠবে, অর্থাৎ মূল বিন্দু থেকে উঠবে। এখন একটু সুন্দর করে দাও, এরকম একটু ঝাপসা ঝাপসা করে দিলে এই দেখো। তাহলে তোমাকে যদি বলা হয় যে এই রেখার আকৃতির উপর মন্তব্য করো, তাহলে এটা কোন ধরনের রেখা হইলো? এখন ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী বক্ররেখা। কি ধরনের বক্ররেখা? ঊর্ধ্বগামী। রেখাটা যে আমি আরো যদি স্পষ্ট করে দেই তাহলে রেখাটা এইরকম একটা রেখা হবে, এই যে আমরা এতক্ষণ যেটা আঁকছি। তাহলে এটা হচ্ছে কি একটা ঊর্ধ্বগামী বক্ররেখা, যেটার প্রথম অংশটা হচ্ছে কি? প্রথম অংশটা হচ্ছে অবতল। ভূমি অক্ষের দিকে অবতল, পরের অংশটা হচ্ছে এদিকে উত্তল। কারণ কি? প্রথমে সেটা কর্মহ্রাসমান হারে বাড়ি বিদায়, এটা প্রথম দিকে ভূমি অক্ষের দিকে অবতল, পরবর্তীতে কর্মবর্ধমান হারে বাড়ি বিদায় এটা ভূমি অক্ষের দিকে উত্তল হয়। আচ্ছা এখন ওই রেখার মধ্যে অথবা তুমি ভিন্ন করে এটাকে আরো স্পষ্ট করার জন্য তুমি একটা কাজ করো, এটাকে এটার মধ্যে যদি আঁকো তাহলে এটা মানে ইজিলিটি হয়ে যাবে। তুমি এই টিভিসি এই নিচে একটা সিস্টেম করে সুন্দর করে নিচে আঁকো, নিচে আঁকলে এটা স্পষ্ট হবে। আর দেওয়া যায় না? আচ্ছা নিচে আঁকো তাহলে স্পষ্ট হবে। দেখো নিচে এটা আঁকার নতুন এটা সিস্টেম হচ্ছে, এখানে জাস্ট ওই এককে এক ধরবা,
এটা 2 ধরবা, এটার সাথে মিলাইয়া, এটা 3 ধরবা, এবিসি এটা আঁকবো 4 ধরবা। হ্যাঁ, স্যার ওই একই চিত্র আঁকলে হবে না? আমাদের একই চিত্র আঁকা শুরু করবো। না, একই চিত্র হবে, কিন্তু একই চিত্র হচ্ছে হয়ে যাবে, ওটা কি ক্লামজি হয়ে যাবে। অর্থাৎ একটার মধ্যে যোগ দেবো, তুমি এটা ভিন্ন করে আঁকি দাও, সেটা স্পষ্ট হবে। আর এই ঘরগুলো হচ্ছে কি, এটা অনেক চাপা বড় হয়ে যাবে। এখন তুমি এটাকে তখন 10-10 ব্যবধান ধরতে পারো, কিন্তু এখানে তুমি ব্যবধান ধরছো 50-50, অর্থাৎ তোমার ঘটনা এটার মধ্যে আসবে, এরকম ভালো দেখাইবে না। এখন তুমি এটাকে 10-10 ব্যবধান তুমি ধরতে পারো। এটাকে ধরো 1 2 3, বুঝছে, 1 2 3 4 5 6 পরীক্ষার সময় আবার আলাদা চিত্র আঁকবো? হ্যাঁ, আর অসুবিধা নেই। স্যার এত সময় নয় আর আলাদা কি আছে, সময় কি আছে? তো আঁকা যায় স্যার। একটা মধ্যে আঁকলে এটার মধ্যে আঁকলে একটার দেখো না মধ্যে কি আঁকতে হয়। ফেলছি। এটার মধ্যে আঁকো না, এতে কি হয়, এটার মধ্যে আঁকলে তো মানে এরকম একটা গেজানো এরকম একটা ছবি হইবে নাকি? তার চেয়ে এখানে আঁকলে ছবিটা স্পষ্ট হবে না। 1 2 3 4 5 6, এটা এমন জটিল কি? সময় না পাইলে তখন আলাদা কেস। 90 এই ধরো 100। আচ্ছা, এখন যদি আমরা যখন 1 তখন কত? 100, এই 100, এই 1। যখন 2 তখন কত? 80, 2, এই 80। যখন 3 তখন কত? 62, এই 60 এর একটু উপরে 62। যখন 4 তখন কত? 60, এই 60, 4 60, 4 60। 5 যখন কত? 64, ধরো এই এখানে 64, 5। যখন 6 তখন কত? 90, 6 90। তার মানে দেখো রেখাটা কি হয়, এই থেকে এই নামবে, একটু ঝাপসা ঝাপসা যাবা, তাহলে ছবি তোমার ভালো আঁকতে পারবা। এই 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 হইল। তাহলে দেখো এটাকে এখন প্রগাঢ় করে দাও, গাঢ় করে দাও। স্যার এরকমই হবে না? হ্যাঁ, এরকম হবে, এটা ইউ আকৃতি একটা রেখার মতো হবে। ওইখানে আঁকলেও এটা এরকম একটু রেখা হতো, আর এইখানে ভিন্নভাবে আঁকলে ছবিটা স্পষ্ট হবে। তাহলে দেখো এটা কি হলো, এটা হলো টিভিসি, এটা হচ্ছে টিএফসি। আচ্ছা, লাইন যদি কেটে যায় লাইনে এক হবে। আচ্ছা, এরপরে আমরা কি এই পর্যন্ত, এটা কি বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমি এই সব আমি মুছে দিলাম, অর্থাৎ মুছে দিলাম বা রাখলাম। তোমাকে এই যে সূচিটা আমি দিলাম, খেয়াল করো, এই সূচি আছে, এখানে উল্লেখ আছে যে এখানে স্থির ব্যয়। স্যার এখানে টিভিসি রেখার মধ্যে উত্তল আর অবতলটা কোথায় স্যার একটু চিহ্নিত করা যায়? না, চিহ্নিত করার দরকার টিভিসি নেই, এই রেখা যে পর্যন্ত এই দিক দেওয়া হয়, ওটা তোমার আঁকা অনুসারে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে স্থির ব্যয় যদি 60 একক হয়, একক হলে তুমি এসি রেখা অঙ্কন করবে, টিসি রেখা অঙ্কন করবে। এটা দেখো, এটা আমি কোনো সাহায্যই করব না। এই হচ্ছে উদ্দীপক, আগে যেটা তোমরা লেখছো সেইটার সাথে যোগ হইছে স্থির ব্যয় যদি 60 একক হয়, তাহলে টিসি রেখা অঙ্কন করো। কি বলছি, এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা আঁকো। এই যে আগে যে ছকটা আছে, এই ছকটার সাথে স্থির ব্যয় 60 একক করে দিলে টিভিসি, অর্থাৎ এই যে এইখানে যে ঘটনা আছে, এই দুই ঘটনাকে তুমি এখন এক করবা। তাহলে টিসি ইকুয়াল টু কি? টিএফসি প্লাস টিভিসি। তাহলে এটাকে সুন্দর করে সাজাও, এখানে টিভিসি আনো, টিএফসি আনো, সরি, এখানে টিএফসি তো আছে, টিভিসি আনো, তারপর 60 যোগ করে তারপরে এই তেরোটা আঁকবা। কোনটা কোনটা আঁকবা? এই টিএফসি আঁকবা, টিভিসি আঁকবা, আর তোমার টিসি আঁকবা। এই পর্যন্ত আঁকো। আজকে আমার কি বিদ্যুতের কি কম ভোল্টেজ নাকি? এখন কি লেখা স্পষ্ট দেখা যায়? তাও তো না। স্যার লেখাটা দেখি না স্যার, ওইখানে কি লেখা? আজকে কেমন যেন ভোল্টেজ কম কম লাগে, এই জন্যই হয়।
লাইভ কেটে গেলে লাইভ বেশিক্ষণ হয়তো থাকবে না আর। স্যার আপনি কি স্যার করতে আলাদা দিছেন? চিত্রে, স্যার আলাদা চিত্রে আঁকবো। হ্যাঁ আলাদা চিত্র না, এক চিত্রে একবার 3টা ছবি করতে দিছি। যে এখানে কি হচ্ছে, এই যে লাস্টে যে ছকটা আছে, এই ছকের সাথে এখানে লিখবা স্থির বা 60 একক হলে টিসি রেখা অঙ্কন করবো। অর্থাৎ এই যে এখানে 60 একক করে আছে, এইটা আর এইটা মিলে টিসি রেখা আঁকবা। আচ্ছা স্যার এই চিত্রেই আঁকবো? এই চিত্রে মানে এই যেটা আঁকছি ওটার উপরে টিসি আঁকবো? না, নতুন করে, একদম নতুন করে তাহলে স্যার টিসি আর টিভিসি তাহলে কি আবার নতুন করে টিভিসিও আঁকতে হবে? হ্যাঁ টিভিসি আঁকবা না। আমি তো এভারেজে যাইনি, আমি মোটে গেছি, মোটে টিসি আঁকতে বলছি প্রথমে, ওটার কথা পরে বলবো। আপাতত টিসি আঁকবো, বুঝো না? টিসি আঁকবার, টিসি আসবে কোথা থেকে? টিসি আসবে টিএফসি। স্যার টিসি সমান সমান টিভিসি আর টিএফসির যোগফল। তাহলে ওই টিসি একবার, টিভিসি একবার, তারপর টিসি একবার যোগ করবে। আচ্ছা মিট করে নাও। এখন দেখো তোমরা, এখন আমার কি এঁকে দেওয়ার দরকার আছে না? তোমরা পারছো এটা? স্যার আমরা স্যার তো হয়েছে তো। করছি। জি স্যার। স্যার হয়েছে তো করছি। আর সবাই হয়েছে, তাহলে আমার আর আঁকার দরকার নাই। আচ্ছা এখন তাহলে আমি বাড়ির কাজ দিলাম। এই যে এই আমার খেয়াল করো, এই যে ছকটা দেওয়া আছে, এই থেকে এই স্যার যে বাড়ির কাজ কি বলছিলেন? আচ্ছা এখন ছিলাম না। বাড়ির কাজ এই আমি দিচ্ছি। আমি অতক্ষণ ছিলাম না, আমার ওই ল্যাপটপে একদম চার্জ ছিলই না, বন্ধ হয়ে গেছে ল্যাপটপ। এই চার্জ দিলাম, তারপরে এখন দেখো এই যে ছক, আগে তো এই ছকটা এইখানে ছিল, এই ছক থেকে এখন তুমি আবার তুমি টিসি আঁকছো না, এইবার তুমি এসি আঁকবা, এসি অঙ্কন করবা। ঠিক আছে? এই ছক থেকে তুমি এসি অঙ্কন করবা। কিসের মাধ্যমে? আমি সরাসরি বলি, এই টিসি থেকে অঙ্কন করবা না, কার মাধ্যমে করবা? এসি অঙ্কন করবা এ এফ সি ও এ ভি সি এর মাধ্যমে। মানে স্যার এফসি এবিসি দুইটা অঙ্কন করে তারপর এসি অঙ্কন করবো। অঙ্কন করবা, এসি অঙ্কন করবা এএফসি এবং এবিসি এর মাধ্যমে। অর্থাৎ প্রথমে তুমি এই যে এটা থেকে এবিসি বের করবা, এটা থেকে এবিসি বের করবা, এটা থেকে এএফসি বের করবা, তারপর সেই দুইটাকে একই চিত্রে আইনা করবা এবং এই রেখার উপর মন্তব্য করবা যে কেন এটা ইউ আকৃতির হয়।
কেন এই ওই উদ্দীপকের মাধ্যমে কেন কেন এসি অথবা এসি রেখার আকৃতির এসি রেখার আকৃতি বিশ্লেষণ করো, আকৃতির কারণ বিশ্লেষণ করবা। একই চিত্রে মানে একই চিত্রে তিনটে ছবি আঁকবো, এফসি, এবিসি আর একই চিত্রে তিনটা ছবি আঁকবা এবং এটা আঁকার পরে তুমি লিখবা যে কেন এসি রেখার আকৃতি, আমি বলেই যে এসি রেখা ইউ আকৃতির হবে, কেন এসি রেখাটা ইউ আকৃতির হবে সেটা। কারো কোনো প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা যা বলছি? না স্যার। আচ্ছা, তাহলে না স্যার। আমি একটা ছবিও তুলে রাখি, আমি তারপর সবাই তো নাই, অনেকে তো ছুটেও গেছে, একটা ছবি তুলে আমি তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, কালকে বাড়বো আর বাড়ির কাজ ওই যে আগামীকাল রাত 9:30 থেকে 10টার মধ্যে জমা দেওয়া। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।